দর্শক, পূর্বাচলে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ দ্বিতীয় দিনে সকাল থেকে শীত উপেক্ষা করে অনেক ক্রেতা দর্শনার্থী আসতে শুরু করেছেন মেলায়। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়, আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন, পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন প্যাভিলিয়নে। বাণিজ্য মেলার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, মেলা তো মাত্র শুরু হলো, আজকে দ্বিতীয় দিন, তো এই প্রথম দিকে আসলে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি দেখছেন, আর সব মিলিয়ে মেলার পরিবেশ প্রস্তুতি নিয়ে দর্শনার্থীরা কি বলছেন? শ্রাবণী, আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে মেলায় যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল সেই পরিমাণ লোক কিন্তু আসলে মেলায় ঢুকে পড়েনি। বিশেষ করে সকাল থেকে দুপুর অবধি মেলায় লোক সংখ্যা সমাগম একেবারে কম ছিল। তো দুপুরের পর থেকে কিছু লোক আমরা দেখতে পেরেছি যে মেলায় আসতে শুরু করেছে। সর্বোপরি গেটি যাদের সাথে আমরা কথা বলি তারা আমাদেরকে সর্বশেষ জানান 3 থেকে 4 হাজারের মতো লোক আজকে মেলায় প্রবেশ করছে, আর গতকালকে কিন্তু এর সংখ্যা ছিল 12,000-এর মতন। তো আপনি আরেকটা কথা জানিয়ে রাখি যে মেলায় শীতের কারণে কিন্তু বিশেষ করে এই লোক সমাগম কম, পরিবার পরিজন অনেকটাই কম আসছে। তবে বিশেষ করে আপনি যেটা জানতে চাইছেন যে মেলায় বিশেষ করে যেটা ওই যে কোকারিজের সামগ্রী, নিত্যপঞ্জীর সামগ্রী এবং ওইসব মহিলাদের যে জিনিসপত্র ওইসবের দিকে কিন্তু লোকজনের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেরেছি। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলেছে যে আজকে দ্বিতীয় দিন কনকনে শীত, আর শীতের কারণে লোক সমাগম হয়। তবে আগামীকাল সাপ্তাহিক ছুটি শুক্রবার, তো আগামীকাল থেকে হয়তো বা তাদের বেচা কিনা একটা ভালো হবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে মেলায় কিন্তু অনেকগুলো স্টল কিন্তু আমরা দেখেছি যে এখনো অপরিপূর্ণ, এখনো কাজ চলছে। সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2-1 দিনের মাঝে হয়তো বা সেগুলোর কাজ সম্পন্ন করে দোকানে তাদের নিত্য যে সামগ্রী, যে পসরা সাজাবে সেই পসরাগুলো সাজিয়ে তারা বেচা কেনা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় আপনাকে যে মেলার যে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু মেলায় পর্যাপ্ত পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ আমরা লক্ষ্য করেছি, যাতে করে কোনো মেলায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে তারা কিন্তু সর্বাত্মক নজর রেখেছে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটা টিমও আমরা লক্ষ্য করেছি যে তারা মেলায় ঘুরছে, যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, তারা যেন তড়িঘড়ি যে কোনো সমস্যার দ্রুত সমাধান দিতে পারে সেই বিষয়টা দিকে খেয়াল রেখেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মেলায় কিন্তু এবার শিশুদের জন্য শুরুতে যে ডিজিটাল শিশু পার্কের কথা ছিল সেটা কিন্তু একেবারে শেষ মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পারি সেটা আসলে হচ্ছে না, এবং সাধারণ যে স্বাভাবিক যে মেলার যে শিশু পার্ক সেটাই কিন্তু এখানে আছে, যে কারণে অনেক শিশুরা সেই ইচ্ছা আনন্দ উৎসাহ নিয়ে মেলায় আসার পরে সেটা না পেয়ে অনেকে মন খারাপ করে বাচ্চাদের আমরা চলে যেতে দেখেছি। তো সর্বোপরি আরেকটা বিষয় আপনার যে মেলার যে উৎসাহ উদ্দীপনা, যে মেলা শুরু হওয়ার কথা ছিল সেটা শুধু এই কনকনে শীত এবং শৈত্যপ্রবাহের কারণে অনেকটাই একেবারে কমে গেছে। তবে আগামীকাল সাপ্তাহিক ছুটির থেকে মেলার যে বেচা কিনা সবকিছু মিলে মেলা পুরোদমে জমে উঠবে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এবং তারাও আশাবাদী যে আগামীকাল থেকে তাদের বেচা কিনা পুরোদমে বাড়বে। শ্রাবণ, এ ছিল আমার কাছে মেলার সর্বশেষ খবর। রিয়াজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে আজকে মেলার দ্বিতীয় দিনের কথা শুনছিলাম, এবং যেমনটি বলছিলেন যে আগামীকাল শুক্রবার ছুটির দিন, নিশ্চয়ই শীত কিছুটা কমলে দর্শনার্থীরা আরও বাড়বে এবং মেলায় তারা তাদের প্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফিরবেন।